কুষ্টিয়ায় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। সকালে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে পৌর চত্বর থেকে বের হয় শোভাযাত্রা। ১৭ বছর পর বাধাহীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। টাঙ্গাইলে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও শোভাযাত্রা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা যে আদর্শকে ধারণ করে সেই আদর্শকে ধারণ করে আমরা পথ চলব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেতা যিনি অক্লান্ত পরিশ্রম করে এই দেশের মানুষের জন্য আন্দোলন করে আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে হাসিনা মুক্ত হয়েছে। আজকে সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী। সাভারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জুলাই বিপ্লবে আহত ও অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। সাভারের ছায়াবিথি এলাকায় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমের উদ্যোগে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়। শরীয়তপুরে সকাল ৯টার দিকে জেলা কনভেনশন হলে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অন্যদিকে দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শোভাযাত্রা বের করেন। জয়পুরহাট শহরের সার্কিট হাউস মাঠ থেকে বের হওয়া শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও কেন্দ্রীয় সদস্য ফয়সাল আলীম সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গোপালগঞ্জেও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বড়বাজার পৌর মার্কেটে বিএনপির জেলা কার্যালয়ে আলোচনা সভা হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।